সহদেবের গুন্ডাদের হাত থেকে এবার একলব্যকে বাঁচিয়ে রাঙা বুকে জড়িয়ে নিলে একলব্য অবাক হয়ে রাঙার দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সকালবেলায় অনেক ঘাড়ে ব্যথা করছে একলব্য। রাঙা তখন সেটা দেখতে পেয়ে বলতে লাগলো, দাঁড়া উড়ান বাবু, আমি এখনই তেল মালিশ করে দিচ্ছি। এই বলে তেলটা নিয়ে আসে। তখনই একলব্য বলতে লাগলো, এসব তেল দিও না, তেল দিলে না আমার কেমন জানি তেল চিচিটে ভাব মনে হয় আর বারবার স্নান করতে মনে হয়। রাঙা তখন বলতে লাগলো, আরে উড়ান বাবু, তুই তো এমনিতে স্নান করবি, দেখ তেলটা মালিশ করে দিলে না তোর খুব আরাম লাগবে। আমাদের গায়ের লোকেরা তো এইভাবে তেলটা মালিশ করে তারপরে স্নান করে। তখনই বলতে লাগলো, কি আমি তেল মেখে তারপর স্নান করবো? রাঙা তখন বলতে লাগলো, দেখ না এক্ষুনি ভালো হয়ে যাবে। ভেবে বলে তেলগুলো মালিশ করতে গেলে রাঙা তখন লজ্জা পেতে থাকে। একলব্য তখন বলতে লাগলো, কি হইলো রাঙা, তেলটা মালিশ করছো না কেন? রাঙা তখন বলতে লাগলো, এই তো এই মালিশ করে দিচ্ছি, কিন্তু কিছুতে ব্যথাটা কমছে না। তখন রাঙা বলতে লাগলো, দাঁড়া তোকে একটা টেকনিক দেখিয়ে দিই। এই বলে হঠাৎ করে ঘাটটা এমনভাবে মস্কে দেয় যে ভালো হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সহদেব তার গুন্ডাদেরকে নিয়ে চলে আসে রাঙ্গাদের বাড়িতে আর বলতে লাগলো, এবার রাঙ্গার তেজ আমি কমাবো। রাঙ্গার স্বামী একলব্যকে আমি এখান থেকেই তুলে নিয়ে যাব, তারপর দেখি রাঙ্গা কী করে। এদিকে একলব্য বলতে লাগলো, রাঙ্গা আমার তো ঘাটটা ঠিক হয়ে গেছে, এই তো কোনো ব্যথা নেই তো। রাঙ্গা তখন খুব খুশি হয়ে যায়। তারপর তোয়ালে এনে দিয়ে বলতে লাগলো, যাও যাও তুমি গিয়ে স্নানটা করে নাও, আমি তোমার খাবারটা দিচ্ছি। তখন একলব্য খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, ঠিক আছে আমি স্নানে যাচ্ছি। এদিকে রাঙ্গা খাবারের জন্য চলে যাচ্ছে আর অন্যদিকে বাড়িতে সাত্তকী খুব কান্নাকাটি করতে থাকে তার মায়ের কাছে আর বলতে লাগলো, ওই গুন্ডাগুলি না আমাকে মেরে দেবে। তখন বলতে লাগলো, না তোর কিচ্ছু হতে পারে না, আমি তোকে টাকাটা দিচ্ছি, তুই টাকাটা দিয়ে ওদের সাথে সমস্ত সমস্যা চুকিয়ে নে। তখন একলব্য বলতে লাগলো, মা, এই বলে তার মাকে জড়িয়ে ধরে। তখনই সাত্তকীর মা বলতে লাগলো, এই সভ্য, আমি চেকটা লিখে দিচ্ছি, যা তুই পর্যন্ত একসাথে গিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলে আজকের মধ্যে ওদের সমস্ত টাকা দিয়ে সমস্ত সমস্যাটা তুই সমাধান করে দিই, বুঝতে পারছিস? এই কথা বলতে তখনই সাত্তকী বলতে লাগলো, না না, তোমরা এতটা পথ রানিং করে এসেছো, তোমাদের দরকার নেই, আমি যাব। এদিকে একলব্য গিয়ে যখনই স্নান করতে থাকে তখন পিছন পিছন সহদেব তার গুন্ডাদেরকে নিয়ে আসতে থাকে, কিন্তু একলব্য তো কিছুই জানে না। এক পর্যায়ে এসে একলব্যের মুখটা চেপে ধরে তারপর 4-5 জন মিলে একলব্যকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যেতে লাগলো। অনেক ছটফট করতে থাকে একলব্য, কিন্তু কোনো শব্দ করতে পারে না, কারণ তার মুখটা বেঁধে রাখা হয়েছিল। এদিকে রাঙা বলতে লাগলো, কিরে উড়ান বাবু, তোর স্নানটা হয়েছে, তুই এতক্ষণ কি করছিস? এই বলে বাইরে বেরিয়ে আসলে কোথাও দেখতে পায় না। তখন বলতে লাগলো, কি দেখি তো। এই বলে যেখানে স্নান করছে সেখানে গিয়ে দেখতে পায় সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে আছে, কিন্তু একলব্য কোথাও নেই। তখন উড়ান বাবু বলে চিৎকার করতে থাকে রাঙা আর কান্নাকাটি করতে থাকে। তখন রাঙার ভাই বুধন সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, কিরে কি হয়েছে, কি হয়েছে, তুই এমন চিৎকার চেঁচামেচি করছিস কেন? এদিকে চেকটা হাতে পেতে সাত্তকী তখন বলতে লাগলো, আমি এক্ষুনি যাচ্ছি, আমি গিয়ে টাকাটা তুলেই আমি চলে আসব। তখন সাত্তকীর মা বলতে লাগলো, সাবধানে সাবধানে, সমস্ত সমস্যাটা যেন আজকের মধ্যে সমাধান হয়ে যায়। আর এদিকে ময়না তখন বলতে লাগলো, না তোমাকে একা যেতে হবে না, দাদাকেও নিয়ে যাও। কিন্তু সাত্তকী তো কিছুতে দাদাকে নিয়ে যাবে না, কারণ সাত্তকীর একটা মস্ত বড় প্ল্যান আছে, সেটা তো কেউ বুঝতে পারে না। এদিকে বোধন তখন বলতে লাগলো, তুই একদম কান্নাকাটি করবি না রাঙা, আমি দেখছি গ্রামের ছেলেদেরকে নিয়ে আমি চারিদিকটা ঘেরাও দিচ্ছি, যেই নিয়ে যাক না কেন জামাইবাবুকে, কেউ এই গ্রাম থেকে বেরোতে পারবে না। অন্যদিকে রাঙ্গার হঠাৎ করে মাথায় আসে সেই সহদেবের কথা। জঙ্গলের মধ্যে সহদেব বলেছিল যে রাঙ্গাকে কিছুতেই ছাড়বে না, আর স্বামীকে আর রাঙ্গাকে কিছুতেই ছাড়বে না। এদিকে একলব্যকে যখনই গাড়ির কাছে নিয়ে গাড়িতে উঠাতে যাবে তখন একলব্য অনেক ছটপট করতে থাকে। এক পর্যায়ে ওদেরকে মারতে শুরু করে, কিন্তু ওরা লোক বেশি থাকায় একলব্য ওদের সাথে আর পারলো না। শেষ পর্যন্ত ওকে জোর করে গাড়ির মধ্যে ঢুকিয়ে নেয় আর বলতে লাগলো, এক্ষুনি এখান থেকে আমাদেরকে পালিয়ে যেতে হবে, যে কোনো প্রকারে এখান থেকে আমাদের পালিয়ে যেতে হবে। এইদিকে বাড়ি থেকে ফোন করে সাত্তকীর মা আর সাত্তকীর বাবার কাছে আর বলতে লাগলো টাকাটা দিয়েছে। আর বিন্দা তখন সেটা শুনতে পেয়ে বলতে লাগলো, ও দেবরজি শাশুড়ির থেকে 2 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আরে আমিও কম কিসের, আমিও আমার প্ল্যান মতো কাজ করব, আগে শুধু প্ল্যানটা সাকসেস হতে দাও। তারপরে ফোনটা কেটে দিলে বলতে লাগলো, বাবা চলো, আমাদের না গাড়ি চলে এসেছে, আমরা তো রেডি হয়ে গেছি, আমাদেরকে তো এক্ষুনি বেরোতে হবে। এদিকে রাঙ্গা তো তীর ধনুক নিয়ে বলতে লাগলো, সহদেবকে আমি কিছুতেই ছাড়বো না, এই কাজটা যদি সহদেব করে থাকে তাহলে তাকে তো আমি তীরের আঘাতে শেষ করে ফেলবো, তাকে আমি কিছুতেই ছাড়বো না। এই বলে রাঙা যখন বেরোতে যাবে তখনই বৃন্দা সাত্তকীর বাবা সবাই চলে আসে আর এসে
বলতে লাগলো, এই রাঙ্গা রাঙ্গা কোথায় যাচ্ছিস, তুই এখনো রেডি হসনি, তুই তোর ধনুক নিয়ে কোথায় যাচ্ছিস? তখন বলতে লাগলো, বাবা আমি এক্ষুনি চলে আসছি উড়ানবাবুকে নিয়ে। তখন একলব্যর বাবা বলতে লাগলো, কি বলছিস, আমার আক্কু কোথায়, আক্কু কোথায়? তখন রাঙ্গা কান্না করে বলতে লাগলো, ওরা নিয়ে গেছে। তখন এই তো ভয় পেতে থাকা, আর এদিকে বিন্দা বলতে লাগলো, সর্বনাশ, ওরা তো আমার সমস্ত প্ল্যানটা বেচতে দিচ্ছে, এটা কি করে হলো, আবার একলব্যকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেল। এদিকে অঙ্কুর বলতে লাগলো, ও রাঙ্গা রাঙ্গা আমরা না পুলিশকে খবর দেব, এভাবে তো কাউকে তুলে নেওয়া যায় না। তখন একলব্যর বাবা খুব কান্নাকাটি করতে থাকার বলতে লাগলো, রাঙ্গা এবার আমার আক্কুটার কি হবে? রাঙ্গা তখন বলতে লাগলো, তোরা চিন্তা করিস না, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে রাঙ্গা বেরিয়ে যেতে লাগলো। তখন রাঙ্গার বাবা বলতে লাগলো, না না, তোকে যেতে হবে না, তোকে যেতে হবে না। এই কথাটা বললে তখন রাঙ্গা বলতে লাগলো, না তোরা চিন্তা করিস না, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে রাঙ্গা কারো কথা না শুনে বেরিয়ে যায়। এদিকে অঙ্কুর তখন বলতে লাগলো, আমাদেরকে এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। বিন্দা তখন বলতে লাগলো, কি থেকে যে কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এদিকে সার্থকই টাকা হাতিয়ে নিয়েছে, এদিকে একলব্যকে কিডন্যাপ করে নিয়েছে, সেটা তো বুঝতে পারছি না। অন্যদিকে গাড়িতে উঠানোর পর যখন গাড়িটা ছেড়ে দেবে, তখনই ওরা গ্লাসের মধ্যে দেখতে পায় রাঙ্গা আসছে। তখনই বলতে লাগলো, রাঙ্গা আসছে, এক্ষুনি আমাদেরকে এখান থেকে পালাতে হবে, না হলে রাঙ্গা আমাদেরকে ছাড়বে না। এই কথা বলতে তখন একলব্য চিৎকার করতে তাকে রাঙ্গা রাঙ্গা বলে, কিন্তু রাঙ্গা তো কিছুতে শুনে না। রাঙ্গা কিছু দূর আসার পর হঠাৎ করে গাড়িটা দেখতে পায়, আর বলতে লাগলো, এই গাড়িটা কার, এই গাড়িটা কোথা থেকে এলো? এদিকে একলব্যর বাবা অনেক ছটপট করতে থাকে, আর বলতে লাগলো, আমি যাব, আমিও যাব, আমার ছেলে কোথায়, আমার ছেলে নিশ্চয় কোনো বিপদে পড়েছে। অদিতি তখন বলতে লাগলো, মামা তুমি এমন করো না, দেখবে রাঙা গিয়েছে তো, আমাদের দাদাভাইকে এক্ষুনি ফিরিয়ে নিয়ে আসবে। অঙ্কুরও তখন বারবার শান্ত করার চেষ্টা করতে থাকে, আর বলতে লাগলো, অদিতি তোরা বাবাকে একটু বোঝা না, আর এক্ষুনি আমি পুলিশকে খবর দিয়েছি, সব ঠিক হয়ে যাবে। এদিকে বৃন্দা মনে মনে ভাবতে থাকি, এবার কি করা যায়, কি করব সেটাই তো বুঝতে পারছি না। রাঙ্গা তখন গাড়িটা দেখে বলতে লাগলো, এই গাড়িটা কোথা থেকে আসলো এখানে, এখানে তো গাড়ি থাকার কথা নয়। এই তো এই গাড়িতে করে মনে হয় উড়ানবাবুকে নিয়ে যাচ্ছে। এই বলে তীর ধনুকটা তাক করে বলতে লাগলো, দাঁড়া, না হলে কিন্তু আমি তীর মেরে দেবো। কিন্তু ওরা গাড়িটা চালিয়ে চলে যাচ্ছিল, তখনই রাঙ্গা তীর মেরে দুজনের পিঠে এমন অবস্থা করে দেয়, এমনকি গাড়ির চাকার মধ্যেও তীর মেরে দিই। আর সাথে সাথে গাড়িটা সেখানে দাঁড়িয়ে পড়ে, আর তখন সহদেব সেখান থেকে নেমে পালিয়ে যায়। এদিকে রাঙ্গা যখনই একলব্যকে উদ্ধার করে, তখন একলব্য ও এমন একটা ভয় পেয়ে যায়। তখনই রাঙ্গা একলব্যকে জড়িয়ে ধরে বলতে লাগলো, উড়ানবাবু তুই কোনো ভয় পাস না, আমি আছি তো, তোর কিচ্ছু হবে না। এদিকে বোধন চলে আসে, বোধন এসে বলতে লাগলো, কি হয়েছে রে? রাঙ্গা তখন বলতে লাগলো, সহদেব তার গুন্ডাদেরকে নিয়ে উড়ানবাবুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এখন ওইদিকে পালিয়েছে। তখন বলতে লাগলো, তোরা কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি ওদেরকে ধরে নিয়ে আসছি, কোনো চিন্তা করিস না। অন্যদিকে দেখা যায় রাঙ্গা একলব্যকে বারবার বলতে লাগলো, উড়ানবাবু তুই একদম ভয় পাস না, আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে পারে না। এইদিকে সত্যজিৎ স্যার তার টিমদের নিয়ে ল্যাপটপের মধ্যে সমস্ত কিছু দেখতে থাকে, আর বলতে লাগলো, আমাদের মিশনটা শুরু করতে হবে। অন্যদিকে দেখা যায় সুব্রত বাইরে থেকে জানলা দিয়ে সবটা শুনতে থাকে, আর বলতে লাগলো, বাহ বাহ, সত্যজিৎ স্যার তো তার দলবল নিয়ে এখানে এসে হাজির হয়ে গেছে। এই কথা বলতে থাকে, আর বলতে লাগলো, আমাকে তো এই কথাটা বৃন্দা ম্যাডামকে জানাতে হবে, আর তারপরে আমাদের প্ল্যানটা মতো কাজটা শুরু করতে হবে। এদিকে তখনই হঠাৎ করে সত্যজিৎ স্যারের টিমের একজন এসে বলতে লাগলো, রাঙারা না কিছুক্ষণ পরে জঙ্গলে বেরোবে। এই কথা শুনে তখন বলতে লাগলো, ঠিক আছে, আমরাও আমাদের জন্য প্রস্তুত থাকি। অন্যদিকে দেখা যায় রাঙা যখন একলব্যকে নিয়ে বাড়ি ফিরে আসে, তখন তো সবাই খুব খুশি হয়ে যায়, আর বলতে লাগলো, বাবা এই দেখুন আপনার ছেলেকে নিয়ে এসেছি। তখন একলব্যর বাবা বলতে লাগলো, বাবা তোর কি হয়েছে, কি হয়েছে? একলব্য তখন বলতে লাগলো, একদম চিন্তা করবে না বাবা, এই তো আমি ঠিক আছি। একলব্যর বাবা তখন রাঙা বলতে লাগলো, তাহলে চল এবার আমরা জঙ্গলে যাব, সবাই রেডি হয়ে নে। তখনই একলব্যর বাবা বলতে লাগলো, না কোনো জঙ্গলে যাওয়ার আর দরকার নেই, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, আমি এখান থেকে এক্ষুনি বাড়ি ফিরে যেতে চাই, আমরা কলকাতা ফিরে যাব। তখন বিন্দা বলতে লাগলো, সর্বনাশ, ওরা যদি কলকাতা ফিরে যায় তাহলে আমার প্ল্যানটা। আর রাঙ্গা রাঙ্গা কিছুতে যাবে না। রাঙ্গা তখন বলতে লাগলো, ঠিক আছে তাহলে তোরা চলে যা, আমি যাব না, আমি থাকবো। একলব্য তখন বলতে লাগলো, কেন, কেন তুমি থাকবে, এত বড় বিপদের মধ্যে তুমি কেন পড়ে থাকবে? রাঙা তখন মনে মনে বলতে লাগলো, এই সহদেবের মতো লোককে না আমি যতক্ষণ জেলে না পড়ছি ততক্ষণ তো আমি যেতে পারবো না, কিছু একটা করতে হবে। বিন্দা তখন বলতে লাগলো, রাঙ্গাকে তো এখানে থাকতেই হবে আমি জানি, তবে রাঙ্গার সাথে সাথে আমাকে আমার শ্বশুরমশাইকেও আটকে রাখতে হবে, না হলে আমার প্ল্যানটা তো আমি সাকসেস করতে পারবো না। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের পর্বটি?